নিদান, গৌর ভগবান জীবেরে করিল দান। চৈতন্যদেব এসেছেন চৈতন্যের মেলা করে জিলিপি খাওয়ার জন্য নয়। এ চপ মুড়ি ঘুগনি মুড়ি খেয়ে চুড়ি কিনে নিয়ে বাড়ি চলে গেলাম, বাস, সেটা অন্য কোনো মেলা হয়। চৈতন্য মেলা সেটা না। চৈতন্য মেলায় যারা অচৈতন্য জীব, তারা চৈতন্যের কথা শুনে, চৈতন্যের উপদেশে অচৈতন্য জীব চৈতন্য হবে। এই জায়গাটা, এই মেলার উদ্দেশ্য হলো সেটা। বহু জন্ম ধরে জীব তার নিজের বাড়িতে ফিরে যেতে পারে না। হরিনাম শুনছেন চৈতন্য মেলায়। কারোরই বাড়ি আমাদের এখানে নয়, সব ভগবানের চরণ তলে। ভগবান গোলক বৃন্দাবনে থাকেন, আমরা সেখানকার বাসিন্দা। অপরাধের ফলে এই সংসার রূপী জঙ্গলে ঘুরে বেড়াচ্ছে। অনেকগুলো জন্ম হয়ে গেল। 80 লক্ষ জনির পরে 80 লক্ষবার আমরা কীট পতঙ্গ বৃক্ষ লতার জন্ম পেয়েছি। তারপরে এই মানব জন্ম। এই মানব জন্মটি হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেখানে ফিরে যাওয়া যায়। তো সেই ফিরে যাবার রাস্তাটি হলো হরের নামইব কেবল। মহাপ্রভু শ্রীকৃষ্ণ চৈতন্য শরীরধারী কৃপাম্বুধীর যস্য, যার কৃপা হলে জীব অচৈতন্য থেকে চৈতন্যে আসবে, তবে সে বুঝতে পারবে তার আহার কি, তার পথ কি, তার বলা কি, তার কর্তব্য কি, তখনই বুঝতে পারবে। এই জন্য প্রথমত মহাপ্রভু বলছেন, 10-5 মিলি নিজ দাঁড়েতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া। এখন কি একটু করা যাবে? সবাই করবেন? বলি হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। আপনারা করবেন, মহাপ্রভু শুনবেন। হরে কৃষ্ণ কৃষ্ণ আস্তে আস্তে। আমি এসে শুনলাম এখানে 32 বছর মেলা হচ্ছে, কিন্তু আওয়াজ শুনে মনে হলো আজকেই শুরু হয়েছে। আওয়াজ কোথায়? 32 বছর চৈতন্য মেলা চলছে। কত চৈতন্য হবে, কত ভক্ত তৈরি হবে। লাগাই হরে কৃষ্ণ 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 হরে কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে হরে हरे कृष्ण 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 हरे हरे हरि हरि बोल বলে গৌরাঙ্গ মহাপ্রভু কি হয়েছে যেন মনে হলো জনা পাঁচেকের বেশি নাই, এটাই হবে না আরেকবার হবে। বলিয়ে গৌরাঙ্গ মহাপ্রভু কি আগের চেয়ে খানিকটা বাড়ছে, আরো বাড়া দরকার। বলিয়ে প্রেম দাতা নিতাই চাঁদ কি, চৈতন্য মেলা কি, এদিকটাই হলো না তো, একবার হোক চৈতন্য মেলা কি। বললে ভালো, না বলার চাইতে বলা ভালো, না করার চাইতে করা ভালো। এসেছেন চৈতন্য মেলায়, একটা প্রণাম করা ভালো না করার চাইতে। হরিনামের কাছে যখন দাঁড়িয়ে গেছে, একবার আওয়াজ দিলে চৈতন্য মহাপ্রভু আপনাকে ধরে নেবে, ও আমার লোক। আর যদি এবারে না বলেন, এড়িয়ে যান, এরপরে আর বলার বদনটাও পাবেন না। পশু জন্ম হলে হরিবল বলা যায় না, চারটা পা হলে আর হাতে তালি দেওয়া যাবে না। এই জন্য চৈতন্য করিয়ে দেওয়া, হরিনাম শোনার মানে হলো মনে করিয়ে দেওয়া, আগুনটাকে খুঁটিয়ে দেওয়া, আবার জ্বলে উঠবে। এই জন্য হচ্ছে সেই কথা যেটা হচ্ছে, হাত যদি থাকে সেবা করো, তালি বাজাও, ভগবানের জন্য ফুল তোলো, মালা গাঁথো, ভগবানের ভক্ত সেবা দাও, তবে আবার মানুষ জন্ম হবে। হাতের যদি কোনো কাজ না থাকে, হাত আর পাবে না, চারটা পা হবে। এটা হচ্ছে সৃষ্টিকর্তার চমৎকারিতা। যেমন কর্ম, তুমি যা চাইবে তাই পাবে। তুমি মাংস খেতে ভালোবাসো, জীব হত্যা করতে ভালোবাসো, তাহলে তোমাকে বাঘ সিংহের দলে জন্ম দেওয়া হবে। কারণ বাঘ সিংহ হচ্ছে মাংসাশী প্রাণী, তাদের জন্য দাঁত তৈরি করা হয়েছে অসমতল, মানে ছোট আর বড়, হ্যাঁ কি না? বাঘ সিংহের দাঁত দেখবেন অসমতল, ছোট বড় দাঁত। মানুষের কিন্তু সমতল, সমান, সমান্তরাল। সুতরাং মানুষ শাকাহারী, মাংসাহারী নয়, মাংসাশী প্রাণী নয়। বাঘ সিংহ জীব দিয়ে জল খায়, জীব দিয়ে চেটে চেটে জল খায়, কারণ ওরা মাংসাশী প্রাণী। মানুষ চেটে জল খায় না, মানুষ পিয়ে জল খায়। এটা হচ্ছে সাত্বিক হারি মানব, শ্রেষ্ঠ হচ্ছে মানব। কিন্তু সেই মানব যদি জীব জন্তুর মতো পশু হত্যা করে খায়, তাহলে সে কোন দলে জন্ম পাবে? এটা হরিনাম শুনে আপনারা বিবেচনা করবেন। কীর্তন হচ্ছে জাগ্রত চেতনা, চৈতন্যকে জাগ্রত করা। সবার মধ্যেই চৈতন্য আছে, কিন্তু ছাই চাপা হয়ে গেছে।
জানা নেই। এই জন্য চৈতন্য মহাপ্রভু আসলেন কলিযুগে, একটু মুছে দাও, অরিজিনালটা বেরিয়ে যাবে। মুছে দাও মানে চেত দর্পণ মার্জন, ভেতরে কোনো কাপড় যাবে না, ভেতরে কোনো জল যাবে না, সেখানকার জন্য কি জ্ঞান সাবান। যত জ্ঞানের উদয় হবে ভেতরটা তত পরিষ্কার হবে, তত গৌরাঙ্গ মহাপ্রভুর কৃপা হবে, আর তাতে তুমি কৃষ্ণ ভজন। তাই জন্য আপনারা হরিনাম শুনতে এসেছেন। আমি জানি সবটা বুঝতে পারবেন না, কিন্তু চেষ্টা করলে অসাধ্য কিছু নাই। যদি না বুঝে কেহ, শুনিতে শুনিতে সেহ। অনেক দিনের ভুলে যাওয়া পর আবার ফিরে পেতে গেলে অনেক দিন পরিশ্রম করতে হবে, আর না হলে কোনো প্রয়োজন নেই। যা খাচ্ছি, যেমন আছি, ভালো আছি, যদি থাকেন আপত্তি নাই। আর যদি প্রয়োজন হয় চৈতন্যের চেম্বারে ঢুকতে হবে, তার উপদেশ মানতে হবে, তার কথা শুনতে হবে। হ্যাঁ, এক জমিদার স্টেশনে নেমেছে, মানে রেলওয়ে স্টেশন, নেবেই বলছে এখানে কি কোনো মানুষ নাই? আরে কোন জায়গায় নামলাম রে, এখানে কি কেউ নাই? আমার এই পটলা পুটলিটা একটু মাথায় করে বাড়িতে দিয়ে আসবে, কেউ নাই। ভক্তমণ্ডলী মায়েরা, কিছুক্ষণের জন্য নীরবতা পালন করবেন আপনাদের কল্যাণের জন্য। সময় কাউকে ক্ষমা করে না, কারো জন্য অপেক্ষা করে না। এই যে একটি সময় আপনারা প্রাপ্ত হয়েছে, অত্যন্ত ভাগ্যবানজনক বিষয়। কারণ এও সময়ে আসে, সময়ে চলে যাবে, আর চাইলেও হবে না। এই জন্য সময়কে ধরতে হবে আর কাজে লাগাতে হবে। কাজ সকলেরই আছে, যেতে হবে সবাইকে, কিন্তু এ কথাও শুনতে হবে জীবনে খুব জরুরি। এই যে জমিদার বলছে, শুনছো তো? ওইদিকে মুখ করলে কি শুনবে? क्या बात, क्या बात। চেম্বারে ঢুকলে শুইতে বললে শুয়ে পড়তে হবে, হ্যাঁ, পেট ফুলাতে বললে ফুলাতে হবে, তোমার ইচ্ছায় হবে না। এই হরিনামের জায়গাটা হচ্ছে সেই জায়গা, শ্রী চৈতন্য যা বলবে সেটা শুনতে হবে। চেম্বার থেকে বেরিয়ে তোমার বেলের লাপনা চালু কর। হ্যাঁ, তাহলে কি কথা হলো? এখানে কি কোনো মানুষ নাই, কোনো কুলি নাই? আমার এই বোঝাটা নিয়ে যায়। ভক্তমণ্ডলী মায়েরা, হরিনাম শুনছে, এ কোনো কাল্পনিক গল্প গাথা নয়, বুড়িমার গল্প নয়। এ হচ্ছে ঐতিহাসিক, এ হচ্ছে নিত্য, এ হচ্ছে সত্য, এ হচ্ছে সনাতনী। যা ছিল আজ আছে, আমাদের পরেও থাকবে, তার নাম হচ্ছে নিত্য সত্য সনাতন। সে কথা শুনতে বসেছি আমরা। দেখেন, এ সংসারে রোজগার করলে সকলে ভাগ করে নেবে, জমা দিলে নমিনি থাকবে, মরে গেলে ছেলে পাবে, কিন্তু একটা জিনিস কেউ পাবে না, সেটা আপনি যে মিথ্যা কথা বলে রোজগার করলেন, অন্যায়ভাবে রোজগার করলেন, ওর যে ভয়ঙ্কর ফলটা, ওটা কেউ ভাগ করে নেবে না। শোনো হে মানুষ ভাই, সবার ওপরে মানুষ সত্য, তাহার ওপরে না। শোন রে মানুষ ভাই, এ কথা জীব জন্তু শোনে না, এ কথা জীব জন্তু মানে না, মানুষ মানে। যদি মানুষ না মানে, সে তো মানব নয়, সে তো দানব। এই জন্য কি তোমার কোনটা? এত রোজগার করছো, পুতুল বাড়ছে, কিসের পুতুল? কর্ম ফলের পুতুল।
সেটা তোমাকে জন্ম জন্মান্তর বয়ে বেড়াতে হবে, কেউ নেবে না। ডাকলেও সাড়া দেবে না, বোঝার ভার কেউ নেবে না। সবাই শ্মশান পর্যন্ত যাবে, গুড বাই করে দিয়ে যে যার কাজে ব্যস্ত হবে। তুমি বেচারা কোথায় যাবে ভেবে দেখেছো কি এপারে? তোমার হাতে কত রইল? জীবনে অনেক ঝগড়া করলে, অনেক মারপিট করলে, অনেক উপার্জন করলে, যাবার বেলা কত রইল? শূন্য। কারণ কি আপনি কোনদিন প্রণাম করেন না। প্রতিদিন সকালবেলা উঠে মানুষ হলে প্রণাম করে, বেহুশ হলে করে না। গুরু মন্ত্র জপ করার সময় নেই। ওরে অচেতন মানব, যখন যাবি তুই কি নিয়ে পার ঘাটায় দাঁড়াবি? নাবিক যদি তোকে বলে কড়ি দাও, তুই কি দিবি রে? এই জগতের কোন কড়ি সঙ্গে যায় না, যায় কেবল প্রণাম নাম। এইটাই তোর পুণ্য হয়ে সঙ্গে যাবে। এই হলো হরিনাম। হরিনাম যাত্রা নয়, হরিনাম সিনেমা নয়। একটু মজা হলো, গিয়ে শুয়ে পড়লাম, তা নয়। চৈতন্যের মেলা তৈরি করেছেন শ্রী চৈতন্য, অচৈতন্য জীবকে চৈতন্য দিতে। এই জন্য ভাবতে হবে কতটা আমি চৈতন্যের পথে এগোলাম। কেউ কি নেই, কেউ থাকে না রে বাপ, কেউ থাকে না। সবাই নেবে, কেউ দেবে না। সাহায্য নেবে, সাহায্য কেউ করবে না রে। এমন সময়ে স্টেশনে শুনতে পেলেন কে যেন হরিনাম গাইছে। হেলাতে জীবন জীবন জাপিও না মন, যুগল কিশোর চরণ ভজন। হেলাতে জীবন জাপিও না মন, যুগল কিশোর চরণ ভজন। হেলাতে একটা জিনিস ভুলে গেলে চলবে না। আস্তে আস্তে এই যে শ্বাস আর প্রশ্বাস, আয়ুকাল হচ্ছে এটাই। শ্বাস আর প্রশ্বাস, শ্বাস মানে নেওয়া, প্রশ্বাস মানে ছাড়া। ভাবতে পেরেছে কতগুলো শ্বাস পাবেন জীবনে, হিসেব করে বিধাতা দিয়ে দিয়েছে। প্রতিটি মানুষকে দিয়ে দিয়েছে। কি করে শেষ করবি এটা তোর ব্যাপার। আমি কেবল রেশন ডিলার, কার দেখাবি মাল পা। এই শ্বাস তোকে দিয়ে দিলাম, তাস খেলে কাটাবি না সুরাপান করে কাটাবি না সিরিয়াল দেখে কাটাবে, ও তোমাদের ব্যাপার। সময় একই, কে কি করে কাটাবে ওটা তোমার ব্যাপার। ফলটা কেবল আমি দেব। পরের বারে তুমি মানুষ হবে না জীব জন্তু হবে সেটা আমার হাতে। তোমার কর্ম দেখে বিচার করব তুমি পরের বারে কি হবে। হেলাতে জীবন এই
জগতের সাধু শাস্ত্র গুরু বৈষ্ণব এনারা কেবল জানিয়ে দেয়, ওরে অবহেলা করে জীবন কাটাস না, তোর জীবন তোর হাতে। তাই অকারণে এই যাতে নরকে যেতে হয় সে কাজ আর করিস না। হেলাতে জীবন মন আমার মন আমার মন আমার রে মূঢ়মতি মন আমার হেলাতে জীবন জাপির নাইয়া যুগল কিশোর অচরণ ওই হেলাতে দিব জাপিও দাব যুগল কিশোর চরণ ভজ। যুগল কিশোর ওই রাধা মাধব যিনি আদিতেও ছিলেন, আজও আছেন, পরেও থাকবে, সেই সে রাধা মাধবী মনে প্রাণ দিয়ে ভজনী তাই গৌর। আরে হেলাতে দিব জাপিও দাব যুগল কিশোর চরণ ভজ। আর যুগল কিশোর চরণ ভজ যুগল কিশোর চরণ ভজ। ওই যুগল কিশোর চরণ ভজ যুগল কিশোর চরণ ভজ। হেলাতে জীবন জাপিও নাম যুগল কিশোর চরণ ভজ। ওই হেলাতে দিব জাপিও যাব যুগল কিশোর চরণ ভজ। তজি ভগে আশা নামি মকরন্দে রে পিপা সুমন মধুপে মজ। ওই তো জীবনে আশা হরি নাম মকরন্দে ওরে পিপাসু মান মধুতে মজ। আরে তজি ভগে আশা করি নামি মকরন্ধে রে পিপা সুমন মধুপে মজ। তো জীবনে আশা হরি নাম মকরন্দে ওরে পিপাসু মান মধুতে মজ। হেলাতে জীবন হেলাতে জীবন আজীবন মনামা মনাম হেলাতে কি হচ্ছে কি এখানে কি হচ্ছেটা কি?